আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো ও সুস্থ আছেন। আমি রুশনীয় চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। থাম্বনেল এন্ড টাইটেল থেকে হয়তো আপনারা বুঝে গিয়েছেন, সুখবর চলে এসেছে ইন্ডিয়ান ভিসা নিয়ে। মূলত যারা 5ই আগস্টের আগে, যাদের 4ই আগস্টে ডেট ছিল এবং তখন কিন্তু আইব্যাক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছিল, তো 4ই আগস্টে যাদের মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল তারা কিন্তু এর মধ্যে আর জমা দিতে পারেনি। যারা নতুন স্লট নিয়ে জমা দিয়েছে তাদের ব্যাপারটা ভিন্ন, কিন্তু যারা এখন পর্যন্ত জমা দিতে পারেনি এর অনেকেরই কিন্তু আগামী 6 অক্টোবরে ডেট দেয়া হয়েছে। সকাল 10টা থেকে 11টার মধ্যে এদেরকে যেতে বলা হয়েছে। এদেরকে ইমেল অ্যাড্রেসে ইমেল করা হয়েছে এবং যে ফোন নাম্বারটি দিয়ে তারা স্লট নিয়েছিল সেই নাম্বারে তাদেরকে SMS দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে 6 তারিখে তাদের ডেট। পর্যায়ক্রমে এর মাঝখানে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদেরও ঠিক একইভাবে এই আইব্যাক সেন্টারগুলোতে জমা নেওয়া হবে। তবে বর্তমানে শুধুমাত্র ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা এবং বরিশাল এই বিভাগীয় শহরগুলোতে জমা নেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে প্রতিটি আইব্যাক সেন্টারই আগের মতো খুলে দেওয়া হবে। এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে সবথেকে আগ্রহ বেশি ছিল। বর্তমানে সবথেকে বেশি আপনারা মেসেজ করেছেন, কমেন্ট করেছেন কবে খুলছে ট্যুরিস্ট ভিসা। এটি নিয়েও সুখবর চলে এসেছে, যদিও স্পেসিফিক ডেট বলা হয়নি। তবে বাংলাদেশ পররাষ্ট্র যিনি উপদেষ্টা রয়েছেন তিনিও বলেছেন এবং ভারতের পক্ষ থেকেও বলা হয়েছে খুব শীঘ্রই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা এবং আগের মতো প্রতিটি ভিসাই আবার খুলে দেয়া হবে। খুলে যাবে প্রতিটি আইব্যাক সেন্টার। আগে যেমন রেগুলার স্লট পাওয়া যেত, প্রতিদিনই স্লট পাওয়া যেত ঢাকাতে, দিনের দিন পূরণ করে ওই দিন জমা দেয়া যেত, ঠিক একইভাবে আগের মতোই আবার জমা দেয়া যাবে। হয়তো যখন খুলবে তার থেকে 7 দিন 15 দিন কিছুটি চাপ থাকবে, যেহেতু অনেকে ভিসার জন্য ওয়েট করছে। তারপর আস্তে আস্তে আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে। আশা করা যাচ্ছে এই শারদীয় দুর্গোৎসবের পরই ভিসা আবার আগের মতো করে দেয়া হবে, তখন আবার আগের মতোই জমা করা যাবে এবং খুব অল্প সময়ের মধ্যেই ভিসা পাওয়া যাবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সকলের সুস্থতা কামনা করে আমি রুশনীয় আপনাদের সামনে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।